পীড়িতের আগুনে আমায় জ্বালাইবে আর পোড়াইবে পীড়িতের আগুনে আমায় জ্বালাইবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার, জুম্মার দিন এবং আমার সাপ্তাহিক ছুটির দিন। এর জন্য একটু বাইরে ঘুরতে আসছি বাড়ির পাশেই। এই দেখেন একদম খোলামেলা জায়গা। এই ফ্যাক্টরিতে জব করে গাইস, তো আজকে শুক্রবার, এর জন্য ছুটি। তো ভাবলাম একটু ঘুরে আসি। আর আমাদের বাড়ির পাশেই এরকম খোলামেলা জায়গার এখানে দেখেন একটা রেস্টুরেন্ট হচ্ছে চিরকুট। চিরকুট রেস্টুরেন্টের প্রবেশ মুখ দেখেন কত সুন্দর করে সাজাইছে তারা, একদম গ্রামীণ আবহাওয়া ধরে রাখছে তারা আর কি। দেখেন খুব সুন্দর একটি গেট, আর চারিপাশে অনেক বাতাস দেখেন গাইস, বাতাসে এগুলো সব দুলতেছে গাইস। এইটি হচ্ছে আমাদের এখানকার লোকাল আর কি একটা রেস্টুরেন্ট, চিরকুট রেস্টুরেন্ট। একদম খোলামেলা জায়গার মধ্যে দেখেন আশেপাশে আপনি যেদিকে তাকাবেন শুধু খোলা জায়গা। তো এর মধ্যেই এই রেস্টুরেন্টটি করছে আর কি। তো চলেন একটু ভিতরে যায়, আপনাদের দেখাই ডিটেলস একটু। এই দেখেন এখানকার যে ডেকোরেশনগুলো করছে এগুলো কিন্তু সব বাঁশ দিয়ে তৈরি করছে। দেখেন আপনি যেদিকে তাকাবেন ম্যাক্সিমাম হচ্ছে বাঁশের তৈরি জিনিসপত্র আর কি, মোটামুটি ভালো ডেকোরেশন করা। এই দেখেন এই রুমগুলোতে কিন্তু সবাই যার যার পছন্দ সেই রুম সিলেক্ট করে তারপর এখানে বসে খাবার খায়। দেখেন মোটামুটি সব ধরনের সুব্যবস্থা এখানে আছে, একদম ফ্যান থেকে শুরু করে এভরিথিং। আর রাতের বেলা এখানে মোটামুটি উজ্জ্বল হয়ে ওঠে। দেখেন বিভিন্ন ধরনের লাইট আছে, যদিও দিনের বেলায় আসছে এর জন্য দেখাতে পারতেছি না। আর দেখেন মোটামুটি কাপড় টাপড় যারা আছেন নতুন, ওনারা সবাই এখানে আসেন। এই যে দেখেন মোটামুটি ন্যাচারাল একটি পরিবেশ গাইস। তো আপনারা যদি এখানে আসেন আপনাদের আশা করি ভালো লাগবে। দেখেন একদম বসার জায়গাগুলোও মোটামুটি ভালো করছে গাইস। দেখেন এখানে একটি বাবুয়ের বাসা বানায় রাখছে কৃত্রিমভাবে। আমি প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় অরিজিনাল, বাট কাছ থেকে আসার পর দেখলাম যে না, এটা তো অরিজিনাল না, এটা হচ্ছে গাইস। দেখেন এখানে বসার জন্য কি সুন্দর একটি দোলনা পাইতে রাখছে। একদম যেদিকে আপনি তাকাবেন শুধু সবুজ আর সবুজ, আর সবুজের মধ্যে হঠাৎ হঠাৎ এরকম সুন্দর জিনিস দেখলে মানে খুব ভালো লাগে আর কি গাইস। দেখেন আপনি যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল, খুবই সুন্দর জায়গা। আর আশেপাশের যত লোকজন আছে, এই এলাকাটা হচ্ছে মূলত ইন্ডাস্ট্রিয়াল এলাকার। এখানে বিভিন্ন ফ্যাক্টরির লোকজন এখানে আসেন অবসর সময়ে। তো আজকে হচ্ছে শুক্রবার, আমি এই টাইমে আসছিলাম একটু ঘুরতে। তো এসে মোটামুটি ওইরকম মানুষের দেখা পাই নাই যতটা আর কি ভাবছিলাম যে অনেক মানুষ হবে হয়তো বা, তো এসে দেখলাম যে অতটা মানুষ নাই। আর এই দিকটাতে হচ্ছে মোটামুটি খোলা একটি জায়গা। দেখেন পাশে এরকম একটি পুকুর আছে আর কি। দেখেন গাইস, তো বেশি সময় থাকবো না, অল্প সময়ের জন্য আসছি গাইস। আর এরকম সুন্দর সুন্দর রুমগুলোর মধ্যে আপনিও চাইলে সময় কাটাতে পারেন গাইস। দেখেন যে উপরে রুম করে রাখছে, যদি আপনার মন চায় আপনি উপরে যেও সময় কাটাতে পারবেন প্রিয়জন নিয়ে। এই দেখেন গাইস সবাই যার যার মতো রুম পাইছে নিছে, বসে সময় কাটাতেছে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, চাইনিজ থেকে বাংলা সব ধরনেরই খাবার আছে। আর দেখেন বাংলা নাই ভাই না গাইস, চাইনিজ আছে, ইন্ডিয়ান আছে, বাট বাংলা নাই। আমি বলতে যা একটু ভুল করছি আর কি। আর এই রুমগুলো হচ্ছে যারা আসে ওনারা বসে এখানে মূলত খাবার খায় আর কি। চা কফি থেকে শুরু করে বাংলা বাদে মোটামুটি ইন্ডিয়ান, চাইনিজ এই সমস্ত খাবার এখানে পাওয়া যায়। চাইনিজ থাই ফুড সব। আপনি যেদিকে তাকাবেন এই জায়গায় এসে দেখবেন যে খালি সবুজ আর সবুজ, মানে সবুজ ছাড়া কিছু নাই। আর এরা হচ্ছে এখানকার স্টাফ, বড় ভাইয়েরা। ওনাদের মানে আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। আপনি যখন আসবেন ওনাদের ব্যবহার আপনাকে মুগ্ধ করবেন। ওনারা মোটামুটি ভালো সার্ভিস দেয় আর কি। আর এই জায়গাটা হচ্ছে লাভ পয়েন্ট। এখানে এসে যাদের ছবি তোলার ইচ্ছা আছে ওনারা সবাই ছবি তুলে যে দেখেন ছবি তুলতেছে। তো আপনিও চাইলে আপনার প্রিয়জন নিয়ে এখানে এসে সময় কাটাতে পারেন। খুব ভালো একটি জায়গা গাইস। এখানে আসলে আপনি চারিদিকে দেখবেন খোলামেলা জায়গা, বাট মধ্যে মানে এটা হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে ধান ক্ষেত আর কি। মূলত এই রেস্টুরেন্ট হওয়ার আগে এই জায়গাতে ধান চাষ হতো, বাট রেস্টুরেন্ট হওয়ার পর মোটামুটি এই জায়গা বাদ দিয়ে আর কি ধান ক্ষেত করে আর কি। তো এইখানে আপনি আসলে মোটামুটি ভালো লাগবে, প্রিয়জনের সময় কাটিয়ে যেতে পারেন। তো এই হচ্ছে গাইস এখানকার পরিস্থিতি। আর এখানে যারা দূর দূরান্ত থেকে আসেন অনেক সময় মানে স্যানিটেশনের যে ব্যবস্থা, মানে প্রবলেমটা ফেস করতে হয় অনেকে, মানে প্রস্রাব পায়খানার জন্য। তো ওনারা এই ব্যবস্থা করে রাখছে গাইস। দেখেন এটি হচ্ছে টয়লেট আর কি। এখানে ছেলে এবং মেয়েদের উভয় পক্ষে আর কি টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে যাতে ওনাদের কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়। আর এদিকটা হচ্ছে এটা কাউন্টার, ওটি হচ্ছে কিচেন রুম আর কি। তো ওখান থেকে খাবার রান্নার পরে সার্ভ করা হয় এই সমস্ত রুমগুলোতে। তো খুবই সুন্দর একটি পরিবেশ গাইস। আর এখানে নিরাপত্তার জন্য সিসিটিভি ব্যবস্থা করে রাখছে গাইস। দেখেন এই যে, তো আপনারা চাইলে এখানে নিরাপত্তা
বজায় রেখে এখানে চলাফেরা করতে পারবেন, ফেরা করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর খাবারের জন্য ওনাদের বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা তো আছে, তো আপনিও চাইলে এখানে ঘুরে যেতে পারেন আপনার প্রিয়জন নিয়ে। গাইস এখানে আসার পর মানে অন্যরকম একটা ফিল হচ্ছে, মানে এই জায়গাতে চারিপাশে শুধু বাতাস, মানে কোনো ফ্যানের প্রয়োজন নাই। আপনি এখানে আসলে আরামসে খাওয়া দাওয়া, সময় কাটানো সব কিছুই করতে পারবেন। তো আপনারা যারা মাওনার আশেপাশে আছেন, আমি চাই জোরাজোরের কিছু নাই, আপনাদের যদি মনে চায় এসে এখানে সময় কাটিয়ে যেতে পারেন প্রিয়জন নিয়ে। তো আছে যদি আপনারা দেখতে চান আমার গাইজ দেখেন আমার পিছনে কিন্তু কিছু ছেলেরা এখানে এসে মেবি কন্টেন্ট বানাচ্ছে আর কি, গান বাজনা হচ্ছে দেখেন এই যে। তো একটু কাছে যাই, ওনাদের সাথে একটু শরিক হই আর কি, যদিও গান গাইতে পারি না, বাট ওনাদের গান তো শুনতে পারবো। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। তেরা গুনে আমায় জ্বালাইবে আর পোড়াইবে, তেরা গুনে আমায় জ্বালাইবে। গাইজ বেলা বাড়ার সাথে সাথে দেখেন মানুষের চাপ আস্তে আস্তে বাড়তে শুরু করছে। এরা যারা আছে সবাই কিন্তু দর্শনার্থী, বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে, সময় কাটাতে আসছে। গাইজ দেখেন গাইজ দেখেন চিরকুটের উপরে এরকম ওই যে একটা রুম আছে অনেক উঁচা, তো এখান থেকে আপনাদের একটু পাখির চোখে চিরকুট রেস্টুরেন্টে দেখায়। দেখেন অনেক অনেক সুন্দর সবুজে ঘেরা একটি জায়গা, খুবই ঠান্ডা একটি জায়গা, চারিপাশে অনেক বাতাস গাইস। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে সময় কাটাতে চান এখানে চলে আসতে পারেন সময় করে একদিন। বেসিক্যালি শুক্রবার এখানে বেশি জ্যাম থাকে, জ্যাম বলতে গেলে সবাই এখানে আসে আর কি, নিকটস্থ যত কলকারখানা শ্রমিক বা জনসাধারণ যারা আছে সবাই এখানে শুক্রবারে বেসিক্যালি এসে থাকেন বেশি। তো আপনারা যদি কাছে থেকে থাকেন সবাই ফ্যামিলি নিয়ে এসে একটু সময় কাটিয়ে যেতে পারেন, খুব ভালো একটি জায়গা, আশা করি সবার ভালো লাগবে। দেখেন কি সুন্দর সুন্দর গাছ, নাম না জানা অনেক গাছ এখানে রোপণ করে রাখছে। তো আপনারা যদি এই গাছগুলোকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এগুলো একটু কমই জানি, আমার আইডিয়া কম। তো আপনারা সবাই কমেন্ট করে এই বিষয়গুলো জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে আমার ত্রুটিগুলো আপনারা জানিয়ে দেবেন যাতে আমি নিজে সংশোধন হতে পারি আর কি। দেখেন এখানে বড় মানুষের জন্য দোলনা পেতে রাখছে আর কি। তো গাইস অনেক ঘোরাঘুরি করলাম, আর এরকম একটা সুন্দর জায়গা মানে এনজয় করলাম আর কি। তো আপনারা এসে এই জায়গাটি সময় পেলে ঘুরে যাবেন, সময় কাটিয়ে যাবেন ফ্যামিলি নিয়ে। দেখেন খুব সুন্দর একটি জায়গা। তো বেলা প্রায় শেষ পর্যায়ে, একটু পরে অস্ত যাবে আর কি। তো আস্তে আস্তে এখান থেকে বের হই। দেখেন খুবই সুন্দর একটি জায়গা গাইস, আর এখানে ম্যাক্সিমাম টাইম বাতাস থাকে। দেখেন আপনি অন্যান্য যে গাছগুলো আছে সব গাছের পাতা কীভাবে লড়তেছে, বাতাস ছাড়া তো আর পাতা লড়ে না। দেখেন কি সুন্দর একটি ভিউ। এই হচ্ছে চিরকুট রেস্টুরেন্টের মূল ফটক আর কি। তো এখান থেকে মানুষ প্রবেশ করে থাকে। আর দেখেন আশেপাশে যত জায়গা আছে সবই কিন্তু খোলা। এই জায়গাগুলোতে ধানের সময় ধান হয়, আর এখন তো মোটামুটি কিছুদিন আগেই ধান কাটছে, আবার ধান বোনার জন্য উপযুক্ত করার পর আর কি ধান রোপণ করা হবে। তো গাইস সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম জায়গা উপভোগ করতে এই জায়গায় চলে আসুন যারা শ্রীপুর বা মাওনা এরিয়াতে আছেন আর কি। সুন্দর একটি জায়গা, ফ্যামিলি বা কাপল যারা আছেন এখানে এসে সময় কাটিয়ে যেতে পারেন, খুবই সুন্দর একটি জায়গা গাইস। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিন যাতে আমি নিজে সংশোধন হতে পারি আর কি। আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।